প্রতিষ্ঠার ২৪ বছরেও ফটিয়া পৌরসভা এলাকার ন্যায্যে আদর্শ বর্জ্য ব্যবস্থাপনা গড়ি না ওঠে। ক শ্রেণীভুক্ত এই পৌরসভা কর্তৃপক্ষের অন্যতম ব্যর্থতা হিসেবে প্রতীয়মান হয় এই বিষয়ান। বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত হন ডাম্পিং নতাগণে এডে বিপাকে পড়ছি পৌরসভার বাসিন্দা, যে কারণে অপরিকল্পিতভাবে পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হওয়ার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পৌর সদরের বাহুলি শ্রীমা এলাকাত ন্যায্যে ব্যস্ততম এলাকাত খোলা জায়গাত ময়লার টাল জমি জনে বাতাসত চরত রোগ জীবাণু বারের স্বাস্থ্য ঝুঁকি মানুষ আক্রান্তর নানান অসুখ। আর এপ্রিলের ১১ তারিখ শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মানুষজনের উদ্যোগে বাহুলি শ্রীমাই ব্রিজ এলাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে শত শত মানুষ উপস্থিত হয়ে উগ্র মানববন্ধন কর্মসূচি পালন করছে। মানববন্ধনত বক্তব্য পটিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার দিকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনালয়ের চিন্তা করি বেল্লাই এবং বাবি বেল্লাই সাথে অবিলম্বে এই সমস্যার সমাধান করি বেল্লাই আহ্বান জানাই। ১৯৯০ সালের দিকে পটিয়া পৌরসভা স্থাপিত হয়। পটিয়া পৌরসভার অন্যতম প্রধান ওয়ার্ড হচ্ছে বাহুলি ওয়ার্ড। এই বাহুলি ওয়ার্ডের বাহুলি নামকরণের একটা ঐতিহ্য আছে। বাহুলি শব্দটা বা হুলি, বা শব্দ তো চমৎকার, হুলি ঘেরা, চমৎকারে ঘেরা এই পরিবেশটা ১৯৯০ সাল থেকে প্রতিষ্ঠিত ছিল। বাট এই বিগত সরকারের ফ্যাসিস্টদের রুশানের পরে এই এলাকা আমরা এখন ময়লার স্তূপে বাহুলি সুন্দর থেকে সবচেয়ে নোংরা পরিবেশের অবস্থান নিয়েছি। আমরা এখন বাহুলির সর্বস্তরের জনগণ উপস্থিত আছি। আমরা আমাদের জনগণের পক্ষ থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় ডিসি মহোদয়, মাননীয় ইওনো মহোদয়, মাননীয় পৌর প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সুস্থ সুন্দর পরিবেশ বান্ধব একটি এলাকা চাই। যে এলাকা ছিল আগে সুন্দর, যে এলাকা ছিল আমাদের আগে সুন্দর সুগ্রামে ভরপুর ছিল, সে এলাকা এখন ময়লার বাগানে পরিণত হয়েছে। পুরো পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ময়লা এখানে ফেলানো হয়, যা অত্যন্ত দুঃখজনক, যা আমাদের পরিবেশকে ভীষণভাবে নষ্ট করছে। প্রশাসন আছে, সবাইকে মৌখিকভাবে বিভিন্ন সময় আমরা জিনিসটা অবগত করেছি, কিন্তু ওনারা আমাদের কোনো কথা কর্ণপাত এখনো পর্যন্ত করে নাই, যার কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সচেতন হওয়ার মাধ্যমে আধুনিক যুগে আধুনিক পরিবেশের মাধ্যমে কিভাবে পরিবেশ দূষণ না হয় সেরকম পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই পটিয়া পৌরসভার এই ময়লার স্তূপটা এমনভাবে পড়ে আছে, এখানে এলাকা দূষিত করছে, এখানে আশেপাশে ধর্মীয় প্রতিষ্ঠান আছে। এগুলো পটিয়া পৌরসভার ময়লার টালর আধা কিলোমিটারের মাঝে আছে শাহচা দাউলিয়া কামিল মাদ্রাসা, পটিয়া সরকারি কলেজ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুল সুবার রাহাত আল উচ্চ বিদ্যালয়, এস আলম স্কুল অ্যান্ড কলেজ। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীল নিত্য দুর্ভোগ শিকারর এই ময়লার স্তূপের হারণে। আমি আশা করছি অতিবিলম্বে এই ময়লা স্তূপ এখান থেকে সরানো হোক, যেন আমরা বাহুলিবাসীরা আমরা সুন্দরভাবে বাঁচতে পারি, থাকতে পারি। অনেক স্কুল কলেজের ছেলে মেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করে, তারা নাকের মধ্যে হাত দিয়ে চলাফেরা করে। অনেক পর্যটকরা ট্রেন লাইন দিয়ে ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে তারা ভ্রমণ করে, আর এখানে আসলে বাহুলিতে আসলেই তারা নাকে হাত দেয়। দুর্গন্ধের কারণে এলাকা থাকতে পারতেছি না। আপনারা জানেন এই ময়লা স্তূপ থেকে ১০০ গজ পূর্ব দিকে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান কোমলমতি শিক্ষার্থীরা পর্যন্ত আজকে ঠিক মতো স্কুলে আসতে পারতেছে না। আমি ব্যক্তিগতভাবে গত তিনু বুইয়া সাহেবের কাছে আমি গিয়েছিলাম, ওনার কাছে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। উনি আমাকে আশ্বস্ত করেছিল, আপনি আমাকে একটা জায়গা ঠিক করে দেন। মানববন্ধনত বক্তব্য রেখে নুরুল ইসলাম টিপু, নুরুল আজম, নাজমুল হাসান রানা, কামাল মেম্বার, কাজী আমজাদ, রবিউল হাসান সৌরভ, নাইমুল ইসলাম, মুসা, নাজিম, ডাক্তার ইমদাদুল হক, কাজী সাজু, কাজী মাসুদ, কাজী মনি, প্রদীপ, কাজী জাহাঙ্গীর, কাজী ফারুক, কাজী নিয়াজ, হাফেজ বুরহান, আবু সালেহ আঙ্গুর, কাজী শাকিল সহ আরো অনেকেই। আমরা সহযোগিতা করে আসতে করে যাব। আমাদের বাহুলিকে পরিবেশ দূষণ থেকে এই বাহুলিকে রক্ষা করুন, তাদেরকে হাজারি নসিব করুন। আমাদের পরিবেশ সি প্লাস টিভি, চট্টগ্রাম।